আজকের ভিডিওটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই স্পেশাল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা সুন্দর দিনের গল্প যেটা আমরা অনেক দিন মনে রাখব। ইউটিউব থেকে যে আয় হয়েছে সেই আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে পুরো পরিবারকে নিয়ে একটু সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের আনন্দ, হাসি, খাওয়া দাওয়া, পার্কে ঘোরাঘুরি, রাইডে চড়া এবং পরিবারের সঙ্গে কাটানো অসাধারণ কিছু মুহূর্ত। চলুন তাহলে শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম। বলতে বলতে আমরা কিন্তু রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এখন সবাই এসে বসে একটু রেস্ট নিচ্ছি। এর ভিতরে আমাদের মেনু কার্ড চলে এসেছে, আমরা কে কী খাবে সেটা সবাই দেখছে, আর অর্ডারও ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। কি করব, এখন বসে বসে সবাই যে যার মতো, এই যে দেখতেই পাচ্ছেন, যে যার মতো সবাই কে কোন খাবার খাবে তাদের পছন্দ মতো খাবারটা আমরা অর্ডার দিয়েছি। এরপরে এখানে বসে বসে একটু বাহিরের ভিউটাও আপনাদের জন্য ভিডিও করলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যই আমার কাছে ভীষণ ভালো লাগলো রেস্টুরেন্টে বসে বসে বাহিরের ভিউ উপভোগ করলাম, ভিতরের ভিউ উপভোগ করলাম। সেগুলো আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো আর হয় না। অনেক মজা করেছিলাম। শুনেন, খাওয়া দাওয়া বা টাকা পাওয়া বা কিছু করা, তার চেয়ে আনন্দটা কিন্তু অনেক বেশি। আসলে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সেই ঘোরাফেরা এনজয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। স্মৃতি হয়ে পড়ে থাকবে। সবাই আমাদের এভাবে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, তাহলে আপনাদের সহযোগিতার সাপোর্ট পেলেই এগিয়ে যেতে পারবো। বসে বসে কি করব, খাবারের জন্য তো ওয়েট করতে হবে। ওয়েট করতে করতে ইতিমধ্যেই আমাদের খাবারও চলে এসেছে। এই যে কিছু খাবার আগে এসেছে, তাই আমরা সেটা শেয়ার করছি। এরপরে বাকি খাবারগুলোও আস্তে আস্তে আসবে। আমরা একটু পরে পরে দিতে বলেছিলাম, সেজন্য তারা সেভাবেই সার্ভ করছে। আর আমরা এই হিলিয়ামে চলে গেছিলাম, হিলিয়াম রেস্টুরেন্ট, ওখানেই চলে গেছিলাম। সেখানে এই যে পাস্তাটা, হিলিয়ামের পাস্তাটা খুলনার, যারা খুলনায় আছেন তারা সবাই জানেন হিলিয়ামের পাস্তা খুবই একটা জনপ্রিয় সবার, আর খেতে দারুণ সুস্বাদু। তাই যারা খুলনায় নেই, খুলনায় যদি আপনারা কেউ ঘুরতে আসেন তাহলে এই পাস্তাটা খেয়ে নেবেন। সত্যিই কিন্তু অনেক মজাদার ছিল। তারপরে এই প্লেটারগুলো অর্ডার দিয়েছিলাম, এগুলো আমরা এক এক করে সবাই খেয়ে নিলাম। তাহলে এনজয় করাটা, আমাদের খাওয়া দাওয়া এনজয় করা আরও ভালো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু মিস করবেন যদি সম্পূর্ণ না দেখেন, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই স্পেশাল, একটু অন্যরকম ব্লগ ভিডিও। কারণ সবসময় আমি রান্নার রেসিপি শেয়ার করে থাকি, আজকের একটু ঘোরাফেরা, আনন্দ, এনজয়, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দিলাম পার্কে ঘোরাঘুরি করার জন্য। এই পার্কে কিন্তু আমাদের খুব আকর্ষণীয় কিছু আর কি আনন্দ, তারপর রাইডে চড়া, এগুলো আপনাদের সাথে সম্পূর্ণ অনুভূতিটা শেয়ার করব। সবাই সাথে থাকবেন, এবং এর মাঝে যদি আপনারা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমি উপহার দেব। একসাথে বসে সবাই যখন খাওয়া দাওয়া করছিলাম তখন মনে হচ্ছিল এই মুহূর্তগুলো মূল্য আসলে টাকার চেয়েও অনেক বেশি। খাওয়া দাওয়া শেষ করে ছবিও তুলেছি, তারপর এখন আবার পার্কে যাচ্ছি, ওখানেও আমরা ছবি তুলবো, ঘুরবো, সেগুলো ভালো লাগবে। এই যে এক এক করে আমরা চলে যাচ্ছি সবাই মিলে। অনেক কথা ছিল, আসলে কথাটা তো এখানে মিউজিক আছে, সেজন্য আমরা মেন গেটের ছবি দিই নাই এবং অনেক অনেক ভিডিও দিতে পারিনি। এগুলো আমরা পরের পার্টে দেব। আমি এই ঘোরাঘুরির পার্ট 1, পার্ট 2 ভিডিও হবে, কারণ অনেক বড় হয়েছে তো সবটা শেয়ার করা যায় না। পার্কে ঢুকতেই চারপাশের সুন্দর পরিবেশটা ভালো করে দিল, সবুজ গাছপালা, খোলা আকাশ, বাচ্চাদের আনন্দ, সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। বাচ্চারা দৌড়ে রাইডের দিকে চলে যাওয়া, তারপর শুরু হলো একের পর এক রাইডে চড়া।
কেউ নাগরদোলায় উঠলো, কেউ ট্রেনে, কেউ আবার অন্য রাইডে। তাদের মুখের হাসি দেখে সত্যিই মনটা ভরে যাচ্ছিল। আমরাও সবাই মিলে এখন আবার এই যে পানিতে এই রাইডসটায় চললাম সবাই একসাথে। এই যে আমার মেয়েরা আছে, আমার এই যে সবচেয়ে আমার এই চ্যানেলের পিছনে আমার চ্যানেল নিয়ে যায় সবচেয়ে বেশি পরিশ্রম করে সেই ভাইটাও কিন্তু আমার সাথে আছে, তাকে বাদ দিয়ে আসিনি, তাকে সাথে নিয়েই আসছি। আমরা অনেক আনন্দ করেছি, এই যে মহা খুশি। ছোট মেয়ে আর আমার ভাই বসে চালাচ্ছে আর আমরা বসে বসে গল্প করছি, অনেক কথা। তারপর মিউজিক ছিল, সেই জন্য আপনাদের ভয়েসটা অফ করে তারপর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে হচ্ছে, সেই জন্য আপনাদের আমাদের কথাগুলো শোনাতে পারছি না। তবে যাই হোক, ভালোই লাগলো। ইউটিউবের টাকায় ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এটার একটা অনুভূতিই আলাদা। এটা যারা করে তারাই একমাত্র বুঝবে যে কতটা মজার, কতটা আনন্দ দেয়। এই যে দুই মামা ভাগ্নি এই যে কেমন করে চালাচ্ছে, অনেক এনজয় করেছি। আমরা কিছু রাইডেও চললাম। প্রথমে আসলে একটু ভয় লাগছে, তারপরে অনেক মজা পেলাম। মাঝে মাঝে সবাই মিলে বসে বিশ্রামও নিয়েছিলাম, কিছু আইসক্রিম খেলাম, সবাই ঠান্ডা পানি খেলাম, আবার গল্প করলাম। পার্কের প্রতিটা মুহূর্ত আমরা খুব উপভোগ করেছি। আজকের পুরো দিনটা যেন শুধু হাসি আর আনন্দে ভরা, সেভাবেই আমরা এনজয় করেছি। এমন সময় মনে হচ্ছিল জীবনের সুখ মানে শুধু অনেক টাকা নয়, পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর সবচেয়ে বড় সুখ। ইউটিউব আমাদের শুধু আয়ের সুযোগই দেয়নি, দিয়েছে আমাদের মতো ভালোবাসার মানুষদেরও। আপনাদের মতো ভালোবাসার মানুষগুলোও দিয়েছে। আপনার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, এ কারণেই আজ আমরা এই আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারছি। আপনাদের প্রত্যেকের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা সবসময় চেষ্টা করি ভালো এবং বাস্তব জীবনভিত্তিক ভিডিও আপনাদের উপহার দেওয়ার বা দিতে। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আজকের এই ছোট্ট ফ্যামিলি ডে আমাদের কাছে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। দিনের শেষে যখন বাড়ি ফিরেছিলাম তখন সবাই একটু ক্লান্ত ছিলাম, কিন্তু মনটা ছিল ভীষণ ভালো। তাই এই যে আমি আবারও একটু আপনাদের এক নজরে মোটামুটি পার্কের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। কিন্তু আরও নতুন নতুন, আরও মজার মজার কিন্তু অনেক কিছু আছে, যেটা পরের পর্বে শেয়ার করব পার্টে। কিন্তু এখানেও অনেক মজার কিছু স্মৃতি শেয়ার করেছি। সবাই মিলে গল্প করা, হাঁটা, হাসাহাসি করা, উপভোগ করা, প্রকৃতি দেখা, এটার মজা এবং আনন্দ অনেক সুন্দর ছিল। বাসায় ফিরে মনে হচ্ছিল এই পার্ক থেকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক সুন্দর একটা দিন উপহার দিয়েছেন। আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের পরিবারকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আপনাদের সবাইকে সুখে শান্তিতে রাখেন, এটাই সবসময় দোয়া করুন। দেখুন তো পার্কের চারপাশে ভিউটা কতটা সুন্দর। এরপরে দেখেন এই যে এখানে বসে অনেকেই ছবি তোলে, আসলেই সুন্দর লাগে দেখতে। তারপর আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই একটা ফুল গাছ, তারপর সামনে আর একটা সাদা জবা ফুল গাছটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, পাতা কম ফুল বেশি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই জবা ফুল গাছটা দেখতে আমার কাছে ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে এই ফুল গাছটার পাশে দাঁড়িয়েছিলাম। আমার খুব ভালো লাগে ফুল, সবাই তো পছন্দ করে, আমিও সবার মতো কম না, আমারও খুবই পছন্দ। তাই একটু ফুল হাতে ধরে দেখে নিলাম কেমন লাগে, আর একটু ডালপালা ধরে নিচ্ছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। বলেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে? আপনাদের সুন্দর একটি মন্তব্য আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও জাগিয়ে তোলে। তাই বলছি আপনারা ভিডিওটি দেখে সুন্দর একটা মন্তব্য করবেন, কেমন হয়েছে এবং কতটা ভালো লাগছে। আপনারা যারা খুলনার বাইরে আছেন তারা খুলনায় ঘুরতে এসে এখানে চলে আসতে পারেন। এটা কিন্তু উল্লাস পার্ক, এখানে আমরা সবাই মিলে আনন্দটা করতে গেছি। এরপরে এই যে প্রকৃতি সবুজে একদম ভরপুর, আসলেই ভালো লাগে। আর এই পানিতে তো অনেকক্ষণ সময় আমরা চললাম, দেখলাম,
ঘুরলাম, মজা করলাম, সে আনন্দটাও খুবই মজার ছিল। এখন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে ট্রেন আছে, তারপর ওই যে বাচ্চাদের ঘোড়া আছে, যে যাতে চড়ে যেমনভাবে যে উপভোগ করে। পার্ক মানেই বাচ্চাদের আনন্দ, একটু মজা করা। আসলে এই যে আমি একটু দোলনায় চড়েছি, আমার মেয়ে আবার সেই ফাঁকে একটু ভিডিও করে নিল দোলনায় চড়ে, আম্মু তাই একটু ভিডিও করে নিয়েছে। তবে কেমন হয়েছে বলুন তো ভিডিওটা? অনেক সুন্দর লাগছে। এই যে মামা বাগনি এই রাইডে চড়বে। এখানে প্রথম আমার মেয়েকে বলছি না চড়া লাগবে না, কিন্তু সে খুব করে মজা করে সে যাবে, চড়বে, কিন্তু ওঠার পরে খুব ভয় পেয়েছিল। পরে স্পিড কমিয়ে তারপরে নামিয়ে নিয়ে আসছি, কারণ এত দুষ্ট। আমি বারবার বলছি মেয়েকে যে ছোটটা এই করবে না, চড়বে, ওর সাহস আছে, তাই একটু উঠিয়ে দেখাইলাম যে সাহসটা কত বড়। মনে হচ্ছে যেন খুব পারবে, আসলে তো পারতেছে না, যে এই ভয় পেয়ে গেছে। আর এই রাইডসগুলোতে আমি চড়ি না, কখনো এই রাইডে চড়ি না, কারণ আমি উঠেও ভয় পেয়েছিলাম। তারপর থেকে আর এই রাইডে চড়ি না, আমার খুব ভয় লাগে। কিন্তু মেয়ের সামলানো যায়নি, মেয়ে উঠবে তাই উঠছে। তাই মামা ভাগ্নি এক প্রান্তে, ভাগ্নি আর এক প্রান্তে, মামা, তাই। আর পার্কে অনেক সময় তো ঘোরাঘুরি করলাম। আর যে সময়টা আমরা গিয়েছিলাম খাবার দাবার শেষ করে, ওই টাইমে অনেক লোকজনও কম ছিল, তাই ওদের দুজনকে নিয়েই এই রাইড চালু করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কোন মুহূর্তের আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি এখনও খাদিজা লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।